এখন আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব তার নাম হলো পুলি। পুলি তো তোমরা সকলেই দেখেছো। পুলি দেখতে একটা সার্কুলার ডিস্কের মতো এবং একটা সুতার মতো অংশ এর উপর দিয়ে পাস করা হয় এবং পুলির মেকানিজমটা এমন থাকে যে সুতাটার এক প্রান্ত ধরে যদি তুমি টানো তাহলে অন্য প্রান্তটা উপরে উঠে আসে। তো মেকানিক্স 1-এ আমরা পুলি নিয়ে যে অঙ্কগুলো করব সেগুলো মূলত এমন থাকে যে একটা পুলির উপর দিয়ে একটা সুতাকে পাস করানো হয়েছে, সেই সুতার দুই প্রান্তে দুটো অবজেক্ট বেঁধে রাখা হয়েছে। এই ছবির ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে অবজেক্ট দুটোর নাম পি এবং কিউ। অবজেক্ট দুটোর ম্যাস বা ওয়েট যদি সেম হয় তখন কি হবে, এরা যে পজিশনে আছে এক্স্যাক্টলি সেম পজিশনটাই মেনটেন করবে। কিন্তু যদি অবজেক্ট দুটোর ভেতর একটার ম্যাস কম হয় অন্যটার ম্যাস বেশি হয় তখন ব্যাপারটা কি দাঁড়াবে, যেটা ভারী অবজেক্ট সেটা নিচে নামবে এবং হালকা যে অবজেক্টটা সেটা দড়ির সঙ্গে বাঁধা থাকার কারণে সেটা উপরে উঠে যাবে। ফর এক্সাম্পল, এই অঙ্কের ক্ষেত্রে আমরা ধরে নিই পি এর ম্যাস 2 কেজি এবং কিউ এর ম্যাস 3 কেজি। এখন অবজেক্ট দুটোকে যদি আমি ছেড়ে দেই তখন কি হবে, ভারী যে অবজেক্টটা কিউ সেটা নিচের দিকে নামতে শুরু করবে এবং হালকা যে অবজেক্টটা পি সেটা উপরের দিকে উঠতে শুরু করবে এবং দুজনের এক্সিলারেশন সেম হবে যেহেতু তারা একই সুতার দুই প্রান্তে বাঁধা আছে। কিউ যদি এ এক্সিলারেশনের নিচের দিকে নামে তাহলে পি ওই এ এক্সিলারেশনেই উপরের দিকে উঠবে। এখন তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি পি এবং কিউ এই দুইটার মধ্যে কোনটা উপরে উঠবে এবং কোনটা নিচে নামবে, এই ব্যাপারটা কে ডিফাইন করছে? উত্তর হলো তাদের ওয়েট ডিফাইন করছে যে কে উপরে উঠবে কে নিচে নামবে। যার ওয়েটটা বেশি সে নিচে নামবে আর যার ওয়েটটা কম সেইটা উপরে উঠবে। আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এম জি, অর্থাৎ কিউ এর জন্য এম হলো 3 কেজি আর জি হলো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ কিউ এর ওজন হলো 30 নিউটন। তাহলে এই 30 নিউটন ওয়েট কিউ নিচের দিকে ফিল করছে আর পি এর ক্ষেত্রে কি ঘটছে, পি এর ওয়েট ডাব্লিউ ইকুয়াল টু এম জি, এম এখানে 2 আর জি হলো 10, তাহলে পি এর ওয়েট 20 নিউটন, এটাও নিচের দিকে কাজ করছে। অর্থাৎ পি এবং কিউ উভয়েরই ওয়েট নিচের দিকে কাজ করছে। পি এর ওয়েট 20 নিউটন আর কিউ এর ওয়েট 30 নিউটন, দুটা ফোর্স নিচের দিকে কাজ করছে। তাহলে এক্ষেত্রে তোমাদের মনে প্রথম যে কনফিউশনটা অ্যারাইজ করবে সেটা হলো যে পি এবং কিউ উভয়েরই ওয়েট নিচের দিকে কাজ করছে, তাহলে তো উভয়েরই নিচের দিকে যাওয়ার কথা, কিন্তু তা না গিয়ে শুধুমাত্র কিউ নিচের দিকে নামছে আর পি উপরের দিকে উঠছে। তার কারণটা কি? তার একটা কারণ তুমি হয়তো বলতে পারো যে তারা সুতো দিয়ে বাঁধা আছে। তো সুতো দিয়ে যদি বাঁধা থাকে তাহলে কি ঘটনা ঘটে? অফকোর্স একটা ফোর্স পিকে উপরের দিকে টেনে নিয়ে যাচ্ছে এবং সেই ফোর্সটা অবশ্যই 20 নিউটনের থেকে বেশি, নইলে পি তো উপরে উঠতো না। এই ফোর্সটার একটা নাম আছে, এই ফোর্সটার নাম হলো টেনশন। পি থেকে খাড়া উপরের দিকে এই টেনশনটা কাজ করছে এবং সেটা পিকে উপরের দিকে টেনে নিয়ে যাচ্ছে এবং টি এর মানটা অবশ্যই 20 এর থেকে বেশি, সেই কারণেই পি উপরের দিকে যাচ্ছে। এখন প্রশ্ন হলো টেনশন কি শুধুমাত্র পি থেকে উপরের দিকে কাজ করছে? না, টেনশনের ক্ষেত্রে একটা জিনিস তোমার অবশ্যই মনে রাখতে হবে, টেনশন সবসময় জোড়ায় জোড়ায় থাকে এবং একটা সুতা যদি থাকে তার দুই প্রান্তে যদি দুটো অবজেক্ট বাঁধা থাকে তাহলে অবজেক্ট দুটো থেকে সুতার দিকে সবসময় টেনশনটা কাজ করে। তার মানে পি এর যেমন একটা টেনশন কাজ করছে উপরের দিকে, একইভাবে কিউ থেকেও সুতার দিকে একটা টেনশন টি কাজ করবে। তাহলে এখান থেকে আমরা টি এর ব্যাপারে একটা অ্যাজাম্পশন নিতে পারি যে কিউ এর উপর দুটো ফোর্স কাজ করছে 30 এবং টি। টি উপরের দিকে টানছে আর 30 নিউটন নিচের দিকে টানছে, কিন্তু কিউ যাচ্ছে নিচের দিকে, তার মানে 30 বড় টি ছোট, অর্থাৎ টি এর ভ্যালুটা 30 থেকে ছোট। আর আগেই তো বলেছি যে টি এর ভ্যালুটা 20 থেকে বড়, কারণ সেটা টেনে পিকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। কাজেই টি এর ভ্যালুটা 20 থেকে 30 এর মাঝে হবে। পুলির অঙ্কে তোমাদের মূলত যে জিনিসটা বের করতে বলে সেটা হলো তোমাদেরকে এক্সিলারেশন এবং টেনশন, এই দুইটা ভ্যালু বের করতে বলে। টেনশন টি যেটা সুতার টেনশন, আর এক্সিলারেশন যে পি কত এক্সিলারেশনের উপরে উঠছে আর কিউ কত এক্সিলারেশন নিচে নামছে, এটা বের করতে বলে। এইটা হলো আমাদের সব থেকে কমন কোয়েশ্চেন। তাহলে চলো আমরা এই দুইটা ভ্যালু বের করার চেষ্টা করি। ফার্স্ট অফ অল আমরা যদি চিন্তা করি যে পি এর ক্ষেত্রে কি ঘটনা ঘটছে, পি এর উপর দুটো ফোর্স কাজ করে, একটা ফোর্স হলো টি এবং আরেকটা ফোর্স হলো 20 নিউটন। এই দুইটার মধ্যে কোনটা বড়? এই দুইটার মধ্যে টি বড়, সেই কারণেই তো পি উপরের দিকে ওঠে। তাহলে উপরের দিকে পি এর যে রেজাল্টেন্ট ফোর্স সেটাকে যদি আমি সামেশন অফ এফ হিসেবে লিখি তাহলে আমি লিখতে পারি সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, অর্থাৎ রেজাল্টেন্ট ফোর্স যেটা আপওয়ার্ড সেটা ইকুয়াল টু এম এ।
এটা তো তোমরা অনেক আগে থেকেই জানো। তাহলে এখানে রেজাল্টেন্ট ফোর্সটা কত? আমি যেহেতু আপওয়ার্ড রেজাল্টেন্ট ফোর্স ধরছি, তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা হবে আপওয়ার্ড ফোর্স মাইনাস ডাউনওয়ার্ড ফোর্স, টি মাইনাস 20 ইকুয়াল টু এম কত? 2 ইন্টু এ। তার মানে টি মাইনাস 20 ইকুয়াল টু 2a। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। এরপর কিউ এর উপরেও তো দুটো ফোর্স কাজ করছে, 30 নিউটন এবং টি নিউটন, এবং কিউ যাচ্ছে নিচের দিকে। তাহলে কিউ এর জন্য রেজাল্টেন্ট ফোর্সের ইকুয়েশনটাকে আমরা কীভাবে লিখতে পারি? কিউ এর জন্য আমরা লিখতে পারি সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। কিউ যেহেতু নিচের দিকে যাচ্ছে, তার মানে তার রেজাল্টেন্ট নিচের দিকে কাজ করছে, তাহলে তার রেজাল্টেন্ট ফোর্সটা হবে নিচের দিকের যে ফোর্স 30 মাইনাস উপরের দিকের যে ফোর্স টি, 30 মাইনাস টি ইকুয়াল টু এম এ। এম এর ভ্যালু এখানে 3 ইন্টু এ, তার মানে 30 মাইনাস টি ইকুয়াল টু 3a। আমাদের দ্বিতীয় ইকুয়েশনটা লেখা হয়ে গেল। এখন আমার আননোন দুইটা টি এবং এ, এবং আমি ইকুয়েশনে পেয়েছি দুইটা। তাহলে এখান থেকে আমি খুব সহজেই দুটো ইকুয়েশনকে সলভ করে টি এবং এ এর ভ্যালুটা বের করে ফেলতে পারি। আমি যদি 1 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশন অ্যাড করে দেই, তাহলে কি দাঁড়ায় দেখো তো? ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 এই দুটাকে যদি আমি অ্যাড করে দিই, খেয়াল করে দেখো, বোর্ড থেকে তোমরা দেখতে পাচ্ছ খুব সহজে আমরা এর ভ্যালুটা পেয়ে গেলাম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এই যে এর ভ্যালুটা আমরা পেলাম, এই ভ্যালুটা যদি আমি ইকুয়েশন 1 বা ইকুয়েশন 2 যে কোনোটায় বসিয়ে দেই, তাহলে কিন্তু আমি টি এর ভ্যালুটা খুব সহজে পেয়ে যেতে পারি। এ এর ভ্যালুটা যদি আমি ইকুয়েশন 1-এ বসিয়ে দেই, তখন টি এর ভ্যালুটা আমরা পেয়ে যাই 24 নিউটন। অর্থাৎ পি এবং কিউ এই অবজেক্ট দুটা যে সুতার সঙ্গে বাঁধা আছে, উভয় অবজেক্ট থেকে বাইরের দিকে একটা টেনশন কাজ করছে, যেটা 24 নিউটনের সমান। এটা এক ধরনের ফোর্স, টেনশন ফোর্স। আর নিচের দিকে প্রত্যেকেরই ওয়েট কাজ করছে, পি এর 20 নিউটন আর কিউ এর 30 নিউটন। এই টেনশন এবং ওয়েটের পারস্পরিক অ্যাকশনের ফলে কিউটা নিচে নেমে যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এক্সিলারেশনে, এবং একই এক্সিলারেশনে পি উপরের দিকে উঠে যাচ্ছে।